দেখেন, এটা সত্যি বঙ্গবন্ধুর আমলে ১৯৭২ সনের সেপ্টেম্বরে একটা রুলস করা হয়। এটা হচ্ছে আপনি বাংলাদেশের সবচেয়ে সাধারণ এলাকার মানুষ, সাধারণ মানুষ, একদম দরিদ্র হতদরিদ্র শ্রেণীর মানুষ থেকেও প্রচুর মুক্তিযোদ্ধা ছিল এবং তারাই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে। তো বঙ্গবন্ধু অবশ্যই তখনকার সরকার ওনাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা চিন্তা করেছিলেন, কিন্তু এটা অস্থায়ীভাবে চিন্তা করেছিলেন। এটার ২ টা প্রমাণ আছে। প্রমাণ হচ্ছে এটার নাম হচ্ছে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস। এটা রিক্রুটমেন্ট রুলস না। ঠিক আছে? ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে উনারা যদি এটা স্থায়ীভাবে করতে চাইতেন, তাহলে আমাদের সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে সুনির্দিষ্টভাবে কিছু অনগ্রসর শ্রেণীর কথা বলা আছে। যেমন নারীদের কথা বলা আছে, শিশুদের কথা বলা আছে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বলা আছে। উনারা যদি এটা চিরস্থায়ীভাবে চাইতেন, তাহলে সেখানে তো মুক্তিযোদ্ধার কথাই বলতেন। আর আপনি সাধারণ যুক্তিতে চিন্তা করেন। আজকে আপনার এই যে আমাদের পাপন সাহেব আছেন, উনি জিল্লুর রহমান সাহেবের ছেলে। তো উনি কি অনগ্রসর? জিয়াউর রহমানের পরিবার কি অনগ্রসর? তাজউদ্দিন সাহেবের পরিবার কি অনগ্রসর? ঢালাওভাবে উনারা অনগ্রসর হয় কিভাবে? ঠিক না? এটা তো আপনি সংবিধান কেন সাধারণ কোন যুক্তিতে মানে কমন সেন্স থাকলেও তো মানুষের এই